শুক্রবার সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন চলছে। এ বিষয়ে আরও জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। মানববন্ধনে বক্তারা কি বলছেন? সামনে এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের উপরে যেভাবে হামলা করেছিল পুলিশ, সেটির প্রতিবাদে আজকে মূলত সাংবাদিকরা এখানে মানববন্ধন করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 24 জনের মতো গণমাধ্যম কর্মী এই হামলার শিকার হন। অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আহতদের অনেকেই এখানে এসে আজকে প্রতিবাদ জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে শুধু অনলাইন নয়, টেলিভিশন এবং পত্রিকারও সাংবাদিকরা সেখানে আহত হন এবং তারা বলছেন যে এই হামলা একটি পূর্ব পরিকল্পনা হামলা ছিল এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে হামলা করা হয়েছে। আমরা একটু শুনতে চাই মানববন্ধনে কি বলছেন সাংবাদিকরা। আমরা বলছিলাম যে কথাটি যে গতকালকে যে হামলা হয়েছে সেই হামলার আমরা আসলে নিন্দা জানাচ্ছি এবং গতকালকে অন্তত 15 থেকে 20 জন সাংবাদিক কিন্তু আহত হয়েছেন। পুলিশের এই ন্যাক্কারজনক হামলা কিন্তু আজকে নতুন নয়। আপনারা জানেন যে সাগররুনি থেকে শুরু করে সেই গাজীপুরের তুহিন হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের সময় 6 সাংবাদিক হত্যাকাণ্ডের সহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে কিন্তু পুলিশ সরাসরি জড়িত রয়েছে। এর কোনোটির কিন্তু হামলার বিচার হয় নাই এবং পুলিশ যে কাজটি সবসময় করে থাকে তাদেরকে এখান থেকে প্রত্যাহার করা হয়, এখান থেকে আবার অন্য জায়গায় দেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু পুলিশ একই ধরনের অপরাধ করে এবং প্রতিটি অপরাধের ঘটনার পিছনে কিন্তু কোনো ধরনের বিচার হয়। এই বিচারহীনতার কারণেই মূলত পুলিশের যে অধস্তন যারা সদস্য রয়েছে তারা কিন্তু প্রতিদিন উগ্রতার পরিচয় দিয়েছে। গতকাল আমি দেখেছি পুলিশের ঊর্ধ্বতন অনেকগুলো কর্মকর্তা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছিল। সেখানে পুলিশ সদস্যরা কিন্তু যারা মাঠ লেভেলের কনস্টেবল রয়েছে তারা কিন্তু কোনোভাবেই তাদের উগ্রতাকে আসলে থামাতে চাননি। আমরা দেখেছি গতকাল আহত জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়েছে, সেখানে মহিউদ্দিন রনির উপর হামলা হয়েছে, তার আগে দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে। এখানে যে আজকে সাংবাদিক কর্মীরা রয়েছেন তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আসলে সাংবাদিকদের উপর সেভাবে হামলা করা হয়নি, গতকালকে যেভাবে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। তো তারা বলছেন যে যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, যেসব পুলিশের সদস্যরা ছিল, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এজন্য অন্তর্বর্তী সরকারকে তারা সময় বেঁধে দিয়েছেন। আর যদি বিচার না করা হয় তাহলে আরো বড় কর্মসূচির জন্য তারা আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। অভি, আপনাকে ধন্যবাদ।